সি সি, এটা কি করলো ফাফ ডু প্লেসি। ম্যাচ জেতার জন্য ব্যাটারকে মারতেও দ্বিধাবোধ করেন না ফাফ ডু প্লেসি। ঘটনাটি পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যেকার ম্যাচে 13 ওভার 3 বলের খেলা চলছিল। ওই সময় ব্যাটিং করছিলেন শশাঙ্ক সিং। শশাঙ্ক সিং ওই সময় খুব ভালো মতোই ব্যাটিং করছিলেন। মূলত ঘটনাটি ঘটে রান নেওয়ার সময়। শশাঙ্ক সিং দৌড়ে রান নিচ্ছিলেন, ওই সময় তার সামনে খাড়িয়েছিলেন ফাফ ডু প্লেসি। ফাফ ডু প্লেসি তাকে দেখে সরেন নাই, কিন্তু উল্টো তাকে কোণে দিয়ে আঘাত করেন। প্রিয় দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন শশাঙ্ক সিং দৌড়ে আসছিলেন, সেখানে ফাফ ডু প্লেসি সামনে থেকে সরে গেলেও পারতেন, কিন্তু না সরে গিয়ে উল্টো তাকে কোণে দিয়ে আঘাত করেন ডু প্লেসি। আর এই ঘটনা দেখে সবাই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোল করছে, কেননা তিনি একজন লিজেন্ড ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে এমনটা কখনোই আশা করেন না তারা। তিনি যেহেতু একজন প্রফেশনাল লিজেন্ড ক্রিকেটার, তার থেকে এমন আচরণ আসলেই গ্রহণযোগ্য না। যেখানে একজন ব্যাটার দৌড়ে রান নিচ্ছিলেন, সেখানে তিনি সরে গেলেও পারতেন, হয়তো তার সাথে ধাক্কা লাগলেও লাগতে পারতো, কিন্তু তিনি তাকে কোণে দিয়ে আঘাত করেছেন, উল্টো সরিও বলেননি। এটা তার কোনোভাবেই ঠিক হয়নি করা। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন তিনি কিভাবে তাকে আঘাতটা করেছেন। এরপরে শশাঙ্ক সিং মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনার পর ফাফ ডু প্লেসি তার কাছেও আর যাননি, উল্টো তিনি বোলারের কাছে গিয়ে হাত মেলাচ্ছিলেন। তাই বলাই যেতে পারে ফাফ ডু প্লেসি ম্যাচ জেতার জন্য একজন ব্যাটারকে মারতেও পারেন। এরপর অবশ্য শশাঙ্ক সিংকে ফিজিওরা এসে থেরাপি দেওয়ার পরে তিনি আবারও ব্যাটিং করতে শুরু করলেও কিন্তু ইনিংসটা আর বড় করতে পারেননি। আর বড়ই করবেন বা কিভাবে, যেখানে এত বড় একটা আঘাত পেয়েছেন, আর এই আঘাত পাওয়ার পরপরই তিনি আর ভালো করে ব্যাটিং করতে পারছিলেন না। এরপরে কোহলির এক দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরে যান শশাঙ্ক সিং, করেন 19 বলে 37 রান।